দেশব্যাপী সারা বিশ্বব্যাপী যে প্রবলেম দেখা দিয়েছে, এটা শুধু বাংলাদেশের ব্যাপার নয়, এটা বিশ্বব্যাপী একটা সংকট শুরু হয়েছে জ্বালানি তেলের। কিন্তু আমাদের সরকার জনবান্ধব সরকার, এই পর্যন্ত এখনও তেলের দাম বৃদ্ধি করা হয়নি এবং আগামী এই বর্তমান এপ্রিল মাসেও তেল আপনার এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হবে না। আমরা প্রচুর আমাদের কাছে মজুদ আছে এবং আমাদের পাইপলাইনে এখন অনেক তেল আসছে। অতএব আমাদের মনে করব যে সবাইকে আমরা মনে করি যে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং এটা যেন আপনারাও বলি, আমরা স্থানীয় প্রশাসনকেও বলছি যে কোন ধরনের মজুদদারি এই সংকট আর্টিফিশিয়াল সংকট সৃষ্টি করে জনগণের ভোগান্তি সৃষ্টি করার জন্য যদি কোনো চেষ্টা অপচেষ্টা কেউ করে, সেটা যেন কঠোর হাতে ওনারা দমন করেন। আমরা দেখেছি এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, এটা আর্টিফিশিয়াল একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, এটা আমরা বলতে পারি। আমরা জনবান্ধব সরকার, আমরা প্রয়োজনে আমরা ভর্তুকি দিয়ে হলেও আমরা এটাকে চালিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যেন সামনের দিকে জনগণের জন্য কোনো সমস্যা না হয়। আমরা অলরেডি এর মধ্যে 19টা তালিকা তৈরি হয়েছে এবং আমরা এর মধ্যে কতগুলো হবে 180 দিনের প্রোগ্রাম, কতগুলো হবে মাঝারি, কতগুলো হবে দীর্ঘমেয়াদী, গত 5 বছর পর্যন্ত এটা বিস্তৃত হবে। অতএব অলরেডি আমাদের প্রশাসন, আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, আমাদের আপনার এলজিইডি এবং আমাদের ডিসাস্টার ম্যানেজমেন্ট এবং যারা সব কনসার্ন ডিপার্টমেন্ট আছে ওনারা এটার উপর কাজ করছেন। এবং আমি ফরিদপুরের জেলা প্রশাসক ছিলাম, আমিও জানি ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলে খাল খননের প্রয়োজন আছে, সেই মোতাবেক চাহিদা মোতাবেক ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা বলেছি দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই। আমাদের নেতা জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে দুর্নীতির কারণে। অতএব দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই। খাল কাটা কর্মসূচি কেন, কোনো কিছুতেই দুর্নীতি আমরা টলারেট করবো না, জিরো টলারেন্স। দুর্নীতি কোনো রকমের দুর্নীতি হতে দেওয়া হবে না। এবং এটা কথার কথা নয়, এটা আগেও অনেকে বলেছে, আপনারা বলতে পারেন এসব বলে, কিন্তু আসলে বাস্তবে নয়। আমি আজকেও ঘোষণা করেছি যে যদি কোনো অন্যায় করে কেউ, সেটা অন্যায়কারী, তার কোনো দলীয় আইডেন্টিটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। অতএব আমরা অ্যাকশানে যাব, রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং এই ধরনের কোনো অনিয়ম আমরা টলারেট করব না।